मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আল্লাহর কাছ থেকে চারটা জিনিস যদি কেউ আল্লাহর কাছ থেকে চাইয়ে নিতে পারে, তাহলে সে যেন দুনিয়া আখিরাতে সবচেয়ে ভালো জিনিসগুলো সে পায় গেল। এক নাম্বার হইল যে কলবুন শাকির, যে শুকর গুজার একটা কলব আল্লাহর কাছে চাইয়ে নেওয়া, আল্লাহর কাছে দোয়া করা যে কলবুন শাকির, শুকর গুজার একটা কলব আল্লাহর কাছে চাইয়ে নেওয়া, শুকর করনেওয়ালা একটা কলব আল্লাহর কাছে চাইয়ে নেওয়া। শুকরিয়া যেন আপনার অন্তরে থাকে, আপনি যেন শুকরিয়া করেন, আপনি যেন শাকির হন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমাদের হালত হইল আমরা আল্লাহর পাকের নিয়ামত ভোগ করি, কিন্তু আমাদের ভিতরে শুকরিয়া নেই। কারণ শুকরিয়ার কলব তো আল্লাহর কাছে আমরা তো চাই নাই না, এই জন্য আমাদের শুকরিয়া কম। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া যদি করো বান্দা, তাহলে আমি তোমাকে আমার নিয়ামত আরো বাড়ায় দিব। আমার নিয়ামতের শুকরিয়া যদি না করো বান্দা, তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন। এই জন্য আল্লাহ পাকের যে শুকরিয়া আদায় করা সবচেয়ে বড় নিয়ামত। আপনি যে সুস্থ আছেন, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। আপনাকে যে আল্লাহ চক্ষু দিছে, দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, আপনি যে কানে শুনেন, চোখে দেখেন, আপনার জিহ্বা দ্বারা যে ভালো মন্দ স্বাদ আপনি চাখতে পারেন, এটাই তো বড় নিয়ামত আল্লাহর কাছে। একটা অঙ্গ প্রত্যঙ্গ 1000 কোটি টাকা দিয়াও পাওয়া যায় না, বানানো যায় না দুনিয়াতে। যার চক্ষু নাই সে জানে চক্ষুর কত দাম। 1000 কোটি টাকাও যদি আপনি দেন চিকিৎসককে, আপনার চক্ষুকে দিতে পারবেন। আপনার একটা পা যদি অচল থাকে, 1000 কোটি টাকা দিলেও আপনার পা ডাক্তার বানায় দিতে পারবেন, কৃত্রিম পা বানায় দিতে পারবে, কিন্তু অরিজিনালি পা, আল্লাহর দেওয়া যে পা, সেটা দিতে পারবেন। এই জন্য আল্লাহর কাছে শুকর গুজার হওয়া, যার ভিতরে শুকরিয়া আছে সে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। যার ভিতরে শুকরিয়া নাই, তার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। সমাজে বহু মানুষের এমন হালত, এমন চিত্র দেখা যায়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুনাম খ্যাতি, বড় বড় ডিগ্রি, সব কিছু আছে। যদি বলা হয় ভাই কেমন আছেন, বলবে কি আছি, কিনুর রহম আছি, চলছে। তার ভিতরে যে একটা শুকরিয়া আলহামদুলিল্লাহ যে বলবে, এই আলহামদুলিল্লাহ তার মুখ দ্বারা বাইর হয় না। তার যে শুকরিয়া নাই, এই জন্য আলহামদুলিল্লাহ বাইর হয় না। তার সব কিছু আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুনাম খ্যাতি, মান সম্মান, ইজ্জত, সব কিছু আছে, কিন্তু তার মুখ দ্বারা আলহামদুলিল্লাহ বাইর হয় না। এই জন্য আপনি খাইলেও বলবেন আলহামদুলিল্লাহ, না খাইলেও বলবেন আলহামদুলিল্লাহ, পকেটে টাকা থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, পকেটে টাকা না থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ। সুখে আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়বো তো ভাই ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের প্রথম সূরার প্রথম যে শব্দ, এটাই হলো আলহামদুলিল্লাহ। প্রথম কথা কি কুরআনুল কারীমের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাওরাতের প্রথম কথা আলহামদুলিল্লাহ, জবুরের প্রথম কথা আলহামদুলিল্লাহ, ইনজিলের প্রথম কথা আলহামদুলিল্লাহ, 100 সহিফার প্রথম কথা আলহামদুলিল্লাহ। শুকর গুজার একটা কলব আল্লাহর কাছে চায় না, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। দ্বিতীয় নম্বর বিষয় হইল যে লিসানুন জাকির, যে জিকিরকারী একটা জিহ্বা
আল্লাহর কাছে চাই নেওয়া। যে জিকির করা সারাদিন কত কথা হয়, আমার জিহ্বা দ্বারা এই জবান দ্বারা কত কথাই তো আমরা বলি, কিন্তু আমার এই জিহ্বা দ্বারা সারাদিনে আল্লাহর নাম কয়বার নেই, এটা কি আমরা কখনো ভেবে দেখি? এই হিসাবটা কি আমরা রাত্রিবেলা মিলাই যে আমার আল্লাহর দেওয়া যে এই জিহ্বা দ্বারা আমি দুনিয়াতে কত কথা বললাম সারাদিন, আমার এই জিহ্বা দ্বারা আল্লাহর নাম আমি সারাদিনে কয়বার নিলাম? কথা লম্বা করার সুযোগ নাই, হুজুর বসে আছেন আমার উস্তাদ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা, যে আল্লাহ তুমি আমাকে একটা শুকর এই জিকিরকারী একটা জিহ্বা তুমি আমাকে দান করো। তৃতীয় নাম্বার হইল বদানুন আলাল বালায়ে সবির, যে যত কষ্ট যত মুসিবতই হোক যেন আমি সমস্ত মুসিবতে আপদে বিপদে যেন আমার দেহটা যেন ধৈর্যশীল থাকে, সবের যেন হয়। এজন্য আল্লাহর কাছে একটা দেহ, ধৈর্যশীল একটা দেহ আল্লাহর কাছে চাই রাখো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত উনি অসুস্থ ছিলেন। 18 বছর পর্যন্ত উনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকতে থাকতে ওনার সারা শরীরে গা হইয়া পোকা ধরে ফেলছিল, জিহ্বাটা বাকি ছিল একটা পর্যায়ে। এই জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করত। এভাবে চলতে চলতে একটা সময়ে যায় জিহ্বাতেও পোকা ধরতেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এতদিন পর্যন্ত আমার সারা শরীরে ঘা ছিল, পোকা ছিল, আমি আপনাকে বলি নাই। আমার জিহ্বাটা ভালো ছিল, আমার জিহ্বা দ্বারা তো আমি আপনার নাম নিতে পারতাম, জিকির করতে পারতাম। এখন তো আমার জিহ্বাতে পোকা ধরতেছে, কা হয়ে গেছে, এখন আমি আপনার নাম কিভাবে নিব? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে তুমি ওই একটা খোলা জায়গাতে যাও, একটা মাঠে যাও, সেখানে যাইয়া তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো, দেখবা আঘাতকৃত জায়গা থেকে পানি বাইর হবে, সেই পানি দ্বারা গোসল করবা, তুমি সুস্থ হয়ে যাবে। আল্লাহর কথা মতো আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। মাটিতে ওনার পা দ্বারা আঘাত করলেন, আঘাতকৃত জায়গা থেকে পানি বাইর হলো। আর ওই পানি আইয়ুব আলাইহিস সালামের মাথায় ঢালছে, পানি একদিকে পড়তেছে, আর আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হইতেছে। সুবহানাল্লাহ। তো পানি নিচের দিকে পড়েও শেষ, আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েও শেষ। আইয়ুব আলাইহিস সালাম ঘরে গেছেন ওনার বিবির কাছে। বিবি তো চিনতেছেন, আগে তো অসুস্থ ছিল, এখন তো সুস্থ হয়ে গেছে পুরোপুরি। বিবি বলেন, মা নান্তা, আপনি কে? বিবি বলেন, আনা আইয়ুব, আমি আইয়ুব, আমাকে চিনো না? বিবি বলেন, আপনি সুস্থ হইলেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আমাকে অসুস্থ করেছিল, সে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। এই জন্য আপদে বিপদে মুসিবতে যেন আমার দেহটা যেন ধৈর্যশীল থাকে, সবের থাকে, এরকম একটা দেহ আল্লাহর কাছে চাই নেওয়া, এই জন্য দোয়া করা। 4 নম্বর বিষয় হলো যে নেক স্ত্রী চাওয়া, নেক সন্তান চাওয়া। ইমরাতুন সালেহা, যে নেক স্ত্রী চাওয়া, নেক সন্তান চাওয়া। কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পড়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো পড়া, নেক স্ত্রী চাওয়া, নেক সন্তান চাওয়া। এই জামানায় নেক সন্তান কেন চাইবেন? নেক সন্তান কেন চাইবেন? এই জামানায় নেক সন্তান ছাড়া তো আর আপনার উপায় নাই। যেই বাবার একটা ছেলে নেশাগ্রস্ত, যেই বাবার একটা ছেলে নেশা খায়, ওই বাবাকে যে জিজ্ঞাসা করেন যে বাবা আপনি সন্তানের দিক দিয়ে আপনি কেমন সুখী, সে বলবে যে নেক সন্তান আর বড় সন্তান কত পার্থক্য। এই জন্য আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করা। একটা নেশাগ্রস্ত ছেলে তার পরিবারটা না, তার গোষ্ঠীটা, বংশটা পর্যন্ত ধ্বংস করার জন্য যথেষ্ট।
নিশার টাকার জন্য বাবাকে হত্যা পর্যন্ত করতেছে, নিশার টাকার জন্য মাকে হত্যা পর্যন্ত করতেছে আমাদের দেশে। কিছুদিন আগে একটা ঘটনা আমরা দেখছি যে বাবা বৃদ্ধ বয়সে নিজে নিশাগ্রস্ত ছেলেকে হত্যা করতে বাধ্য হয়েছে। কেসেনের ঘটনা হয়েছে না? এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া, নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া। কারণ সন্তানকে আপনি তো মুহাব্বত করেন, এই সন্তান তো আপনার মুহাব্বতের। এই সন্তান যখন আপনার বিবির পেটে যখন আসছে, কনসেপ করছে যখন, তখনই আপনি কি সন্তানের একটা মুহাব্বত আপনার দিলে আল্লাহ পাক দিয়া দিছে। এই মুহাব্বত কে দিছে? আল্লাহ দিছে। সন্তান যখন কনসেপ্ট হয়, পেটে ধরে, তখনই বাবা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, খুশি তোরা হয়ে যা, আমি বাবা হতে যাচ্ছি। মায়ে পেটে ধরে বলে যে আমার সন্তান আমার পেটে আসছে। সন্তান যতক্ষণ পর্যন্ত নড়াচড়া করে ততক্ষণ পর্যন্ত মা নিরাপদ থাকে, নিশ্চিন্তা থাকে। সন্তান যদি আবার নড়াচড়া কম করে তাহলে মা অস্থির হয়ে যা, পেরেশান হয়ে যা, যে আমার সন্তান তো নড়াচড়া করতেছে না, ডাক্তারের কাছে দৌড়ায় যায় না? সন্তানকে বড় মোহব্বত করে পালা হয়। এই সন্তান যখন বড় হবে, এই সন্তান যেন নেক হয়, এই সন্তান যেন আল্লাহ চিনে, রাসূল চিনে, দিন চিনে, কোরআন চিনে, এই সন্তানের জন্য দোয়া করা। এই একটা মুহাব্বত। কথা লম্বা করার সুযোগ নাই, হুজুর বসে আছেন। যে মুহাব্বত, যে মুহাব্বত, এটা কে দিছে? এটা কে দিছে? আল্লাহ দিছে। মুহাব্বত কে দিছে? আল্লাহ দিছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুহাব্বত আল্লাহ সৃষ্টি করছেন, এই সৃষ্টি করে এই মুহাব্বতকে 100 ভাগ করছেন। প্রথমে 100 ভাগ করার পরে 99 ভাগ মুহাব্বত আল্লাহ নিজের কাছে রাখছেন, আর 1 ভাগ মুহাব্বতকে আবার 100 ভাগ করছেন। 100 ভাগ করে 99 ভাগ মুহাব্বত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন, আর 1 ভাগ মুহাব্বত সমস্ত মাখলুকের কাছে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। বুঝতে পারছেন কথা? যে মুহাব্বত এটা 3 প্রকার হাদিসের ভাষায়। 1 নাম্বার হলো হুব্বে তবঈ, 2 নাম্বার হলো হুব্বে আকলি, 3 নাম্বার হলো হুব্বে ঈমানি। যে মুহাব্বত এটার কোনো মরণ নাই। মুহাব্বত এক আजीব শাই है, बया करना नामुमकिन है। मुहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। मुहब्बत এটা আজীব এক জিনিস। এই মুহাব্বতের কোনো মরণ নাই। এই মুহাব্বতটা দুনিয়াতে যেরকম সচল আছে, হাসরের ময়দানে আধ হাত উপরেও এই মুহাব্বত থাকবে, জান্নাতেও এই মুহাব্বত সচল থাকবে। আল্লাহ পাক এই মুহাব্বতকে জান্নাতেও সচল রাখবেন। মুহাব্বত বড় একটা দামি একটা জিনিস, যে মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের কাছে বাইটা দিছেন। আজরাইল আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা এই মুহাব্বত দান করছেন। সমাজে অনেক মানুষ আছে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, তাহলে মানুষে বলে এত মানুষ না রে, এত আজরাইল বলে না? আমার কথা বুঝতেছেন তো? যে এত মানুষ নাই, এত আজরাইল, এত কোনো মায়ের দয়ে নাই। কিন্তু আজরাইল আলাইহিস সালামেরও একটা মুহাব্বত আছে। মুহাব্বতের একটা হিস্সা, একটা অংশ হযরত আজরাইল আলাইহিস সালামও পাইছেন। আল্লাহ বলেন যে আমি যে তোমাকে মুহাব্বত দিছি, তুমি কি এটা কখনো অনুভব করছো? আজরাইল আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ, আমি এটা অনুভব করছি। আমি কিছু কিছু মানুষের রূহ কবজ করতে যায়া আমি এই মুহাব্বতটাকে আমি অনুভব করতে পারছি। মুহাব্বত আল্লাহ তাআলা বাঘকেও মুহাব্বত দান করছে। বাঘের ভিতরেও একটা মায়া আছে, মুহাব্বত আছে। হিংস্র প্রাণী না, সিরা ফেরা খা,
হিংস্র প্রাণী শিকার করে খায়, যে বাঘকেও আল্লাহ তাআলা একটা মোহাব্বত দান করছেন। এই জন্য বাঘে তার সন্তানকে পালে। বাঘে নিজের স্বজাতির গোশত খায় না, বাঘে নিজের স্বজাতির রক্ত পান করে না। বাঘে কি বাঘের গোশত খায়? খায় না। কেন? একটা মোহাব্বত আল্লাহ তাআলা বাঘকেও আল্লাহ তাআলা দান করছে। গর্তের পিপিলিকাকেও আল্লাহ তাআলা একটা মোহাব্বত দান করছেন। এই জন্য পিপিলিকা সন্তানের খাবার জোগাড় করে নিজের জাতির সাথে মিলেমিশে থাকে, একত্রিতভাবে থাকে। কোরআনে আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম যাইতেছেন তার বাহিনী নিয়ে, পিঁপড়া ডাক দিয়া তার দলের পিঁপড়াদেরকে বলে যে তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুক, সুলাইমান নবী আসতেছে বাহিনী নিয়ে, তোদেরকে পায়ে ফালাইয়া পিষ্ট করে ফেলবে, তোরা মরে যাবি, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুক। এই যে একটা মোহাব্বত, এটা কে দিয়েছেন পিঁপড়ার ভিতরে? আল্লাহ তাআলা দিয়েছেন। গরু ছাগলের ভিতরে আল্লাহ তাআলা মোহাব্বত দান করছেন। ছাগলের ভিতরে মোহাব্বত আছে, এই জন্য ছাগলেও তার বাচ্চাকে দুধ খাওয়া সাথে লয়ে লয়ে ঘুরে। কুকুরের ভিতরে আল্লাহ তাআলা একটা মোহাব্বত দিয়েছেন, এই জন্য কুকুরেও তার বাচ্চাকে দুধ খাওয়া পালে। মানুষের ভিতরে আল্লাহ তাআলা এই মোহাব্বত দিয়েছেন। মোহাব্বতের একটা বড় একটা অংশ এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা দান করছেন। যে হুব্বে আকলি, সেটা হলো স্বামী স্ত্রীর মোহাব্বত। যে স্বামী আর স্ত্রী, এটার ভিতরে এই স্বামী স্ত্রীর যে একটা বন্ধন, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন এই মোহাব্বত। তবে এই মোহাব্বতটা হুব্বে আকলি, হাদিসের ভাষায় বলে হুব্বে আকলি, যেটা আকল দ্বারা। যে কোনো পুরুষ কোনো মহিলার প্রতি মোহাব্বতে পড়ে, তার রূপে যৌবনে, তার বড় ডিগ্রি, মেয়ের বাবার টাকা পয়সা, মেয়ের বাবার বংশীয় মর্যাদা, শান শৌকত, মেয়ে সুন্দরী কিনা, তার ডিগ্রি আছে কিনা, তার আচার আচরণে সে প্রেমে পড়ে, মোহাব্বতে পড়ে। এই একটা মোহাব্বত আল্লাহ তাআলা দান করছেন। আরেকটা মোহাব্বত হইল হুব্বে তবঈ, সেটা হলো পিতামাতার সাথে সন্তানের মোহাব্বত। যে পিতামাতার যে সন্তানের প্রতি যে মোহাব্বত, এটা হলো হুব্বে তবঈ, ন্যাচারাল একটা মোহাব্বত, ফিতরাতান একটা মোহাব্বত, খুদাদার একটা মোহাব্বত। যে হুব্বে আকলির চাইতে হুব্বে তবঈ, এই মোহাব্বতটা, এই ভালোবাসাটা, এটা বেশি পাওয়ারফুল। স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে পিতামাতার যে সন্তানের প্রতি যে একটা মোহাব্বত, এই মোহাব্বতটার বেশি পাওয়ার, এটার দাম বেশি। মায়ের দিলের ভিতরে আল্লাহ তাআলা মোহাব্বতটা সন্তানের জন্য বেশি দিয়েছেন। পিতাকে যতটুকু দিয়েছেন তার চাইতে 3 গুণ বেশি মোহাব্বত মায়ের দিলে, অন্তরে আল্লাহ তাআলা এই মোহাব্বত দান করছেন। পৃথিবীতে বহু মা আছে যে নিজের সন্তানের জন্য, সন্তানের ভালোর জন্য, সন্তানের প্রতি তাকায়া তার স্বামীর ঘর করতেছে। স্বামী নেশা করে, স্বামী জুয়া খেলে, স্বামী পরকিয়া করে, এগুলা জানার পরেও সে স্বামীর ঘর করতেছে। কেন? সে যদি তার ঘর থেকে জায়গা, তাহলে তার ছেলে মেয়ে সমস্যায় পড়বে, ঘর ছাড়া হবে, মা বাবার মোহাব্বত থেকে সে বিচ্ছিন্ন হবে। এই জন্য বহু নারী যে নিজের স্বামীর চরিত্র ভালো না জানার পরেও সে স্বামীর ঘর করতেছে, একমাত্র ছেলের, মেয়ের, সন্তানের সুখের জন্য। মুহতারাম হাজিরিন, এই কথাটা বলতেছি যে স্বামী স্ত্রীর মোহাব্বতের চাইতেও বেশি মোহাব্বত, পাওয়ারফুল মোহাব্বত হইল
পিতামাতার সাথে যে সন্তানের যে একটা বন্ধন, একটা মহাব্বত, এটা হলো বেশি পাওয়ার ফল। আরেকটা মহাব্বত হলো হব্বে ঈমানি, সেটা হলো বান্দার সাথে আল্লাহর মহাব্বত। সেটা হলো বান্দার সাথে আল্লাহর মহাব্বত। কিন্তু সর্বদা আল্লাহর সাথে মহাব্বত কায়েম করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর সাথে সবসময় জড়িয়ে থাকা। আমাদের এই যে মাহফিলটা, এটা দিনে মাহফিল না, এই মাহফিল জন্য আমাদের আত্মার খোরাক। এটা একটা আমাদের জন্য একটা শিক্ষা, একটা কোর্স, এখানে তালিম দেওয়া হয়। যে এই মাহফিলটা বহু কষ্ট করে, খুব পরিশ্রম করে, মেহনত করে মাহফিলের আয়োজন করছে। আমরা এই মাহফিলের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। আমি আপনাদের পরিচিত মানুষ, অনেকে আমাকে চিনেন, আমি অনেকেরই চিনি। এখানে আমার কাছের মানুষ, অনেক মানুষ এখানে আছে। আমরা এই মাহফিলটা শেষ করে যাব তো ইনশাল্লাহ। আমরা যদি এই মাহফিলের শেষ পর্যন্ত থাকি, শেষে দোয়া পর্যন্ত করে যায়, তাহলে মাহফিল সাকসেস। দোয়া বিষয়ে আলোচনা করছি, আর আপনাদের কাছে এই দোয়ার একটা আবদার রাখতেছি যে আমরা দোয়ার আমল করব, এবং আজকের এই মাহফিলে আমরা দোয়ার আমল করে তারপরে আমরা যাব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ, এই দোয়ার আমল করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা হওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।